ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইলি পিকু। তো আমার চ্যানেল বেসিক্যালি আর্ট অ্যান্ড ক্রাফট, কিন্তু আমি আজকে বানাবো পোহা। সো লেটস গো। তো ভিডিওটাকে লাইক করে দিও এবং শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, একটা আলু। তারপর এগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর এগুলো কেটে নিতে হবে ছুরি দিয়ে। আমি ফ্রিজের মধ্যে কতগুলো বিনস পেয়েছি, এগুলো হয়তো বিনসই, নো প্রবলেম গাইস, যত সবজি দেবে তত হেলদি হবে। আলু, গাজর, বিনস, পেঁয়াজ আর অনেক লঙ্কা আর 1/4 পাতিলেবুর টুকরো নিয়ে নিয়েছি আমি। এটা দিলে বেশি টেস্টি লাগবে। এবার আমি পরিমাণ মতো নিয়ে নেবো চিড়ে। তারপর আমাদের কাজ হচ্ছে এটাকে ভালো করে ধোয়া। আবার বেশিক্ষণ জলে ভিজিয়ে রাখলে এত নরম হয়ে যাবে, তখন আর পোহার টেস্ট আর একটুও ভালো হবে না। তো পোহাটাকে আমি ছাঁকনিতে ঝেঁকে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব পাতিলেবুর রস। এরপর দিয়ে দিয়েছি লবণ। তারপর এটাকে ভালো করে মিক্স করতে হবে। এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। খুবই অল্প পরিমাণে তেল দিয়েছি, কারণ আমি খুব অল্প তেল খাই। এরপরে তেল গরম হলে আমি কড়াইতে ফার্স্টে আলু দিয়ে দিয়েছি। এরপর আলুটাকে আমি মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। আমি হয়তো তেমন ভালো রান্না করতে পারি না, তাই আমার কোনো ভুল ত্রুটি হলে তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর আমার এই চ্যানেলটা বেসিক্যালি একটা আর্ট চ্যানেল, তো ওখানে আমি বিভিন্ন ধরনের ক্রাফট আর ছবি এঁকে থাকি। তো তোমরা সাবস্ক্রাইব করতে পারো আর চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারো। তো এরপরে আমি এখানে দিয়েছি লবণ আর হলুদ। তারপর আবার বিনস দিয়ে দিয়েছি। বিনসটা পরে দিয়েছি কারণ ওটা জলদি জলদি রান্না হয়ে যাবে, আর আলুটা একটু সাইজে বড় করে কেটেছিলাম, তো তাই আলুটা সবার আগেই দিয়েছি। এইবার লবণ, ঝাল, নুন সব কিছু পরিমাণ মতো দিয়ে নিতে হবে। তো আমার কাছে বেশি টাইম ছিল না বলে আমি আর বাকি সবজিগুলো নামাই, পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এগুলো ভালো করে ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চিড়েগুলো, সেই ভেজানো চিড়ে যেগুলো ছিল ওইগুলো দিয়ে দিয়েছি। তো এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি আমি। আর একটু অপেক্ষার পরে আমাদের পোহা কমপ্লিট হয়ে যাবে। আমি এটার পুরো রেসিপিটা আমি ফলো করিনি, আমি একটু আমার স্টাইলে রান্না করেছি। বিশ্বাস করো, তোমরা অনেক টেস্ট হবে, বাড়িতে রান্না করে দেখতে পারো। আমি এত কনফিডেন্ট নিয়ে বলছি কারণ আমি এর আগে 2-3 বার ট্রাই করেছি, আর তোমরা যারা আগে করেছো তারা তো জানো। এই দেখো আমাদের এই যে পোহা, আমি অনেক কম তেল পছন্দ করি রান্নাতে, আর বেশি হলুদও পছন্দ করি না, তো আমি সবকিছু কম কমই রেখেছি। আর এই যে হলো বাদামটা, যেটা আমি পোহাতে দিতে একদমই ভুলে গেছি। তোমরা বাদামটা অবশ্যই অ্যাড করো, একটুখানি ভেজে দিতে হবে, ব্যাস। চলো, আমাদের পোহা তো রেডি হয়ে গেছে, এবার টেস্ট করার পালা। নিজের রান্না গাইস কখনো খারাপ হয় না। চলো খেয়ে দেখি। সিরিয়াসলি আন্দাজে ভালো বানিয়ে ফেলেছি, তোমরাও ট্রাই করে দেখো। চলো এবার আমি আমার পোহাটা ধীরে সুস্থে খেতে খেতে এনজয় করি। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়ে। আজকের জন্য এইটুকুই। বাই বাই।